সিবিআই, যে যেখানে দুর্নীতি হচ্ছে, সমাজের প্রচুর মানুষ যদি সেই দুর্নীতির বলি হয়, তাহলে একটা সময় ইডি সিবিআই তাদের হয়তো পথ দেখাবে। যে কথা দিয়ে তুমি শুরু করলে, যে পথ দেখাতে গেলে তাকে সক্রিয় হতে হবে, কার্যকরী ভূমিকা নিতে হবে। যদি ইডি সিবিআই খালি তদন্ত করে, অ্যারেস্ট করে আর প্যাসিভ রোল বা নিষ্ক্রিয় থাকে বছরের পর বছর, এবং নির্বাচন হয়ে যাওয়ার পর তারা যদি আবার এই কেসগুলোতে অনেক শিথিল হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের মনে এই প্রশ্ন ওঠা কি অন্যায় যে নির্বাচনের আগে ইডি সিবিআই অনেক বেশি সক্রিয় হচ্ছে? সাধারণ মানুষ একটা ন্যায় বিচার চেয়েছিল। একদম এইটা নিয়ে আমি জয়ের কাছে যাব, তবে জয়ের কাছে যাওয়ার আগে একটা জাস্ট কোর্টের পর্যবেক্ষণ জয়কে শোনাবো, বৈশ্বনাথদাকে শোনাবো এবং বিশ্বজিতের জন্য। প্রাথমিক দুর্নীতি মামলায় অমৃতা সিনহা বিচারপতি, তিনি আজকে এক্ষুনি কিছুক্ষণ আগে বলেছেন যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, ইডি আর কিছুই পাবে না। 2019 সালের মামলা আর এখন 2024। এবার বলছে ইডি বলছে যে আমরা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছি, তার রিপোর্ট আসবে, এই দুর্নীতি তদন্তে আমরা আরো কিছু সম্পত্তি চিহ্নিত করেছি, বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে। বাজেয়াপ্ত করতে এত সময় লাগছে কেন? তখন ইডি বিচারপতি প্রশ্ন করলেন। ইডি বলছে প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। অদ্ভুত কথা। এবং বিচারপতি সঠিকভাবে তখন প্রশ্ন করেছেন যে আপনারা কি ভেবেছিলেন সবকিছু মসৃণ হবে, সবকিছু খুব মসৃণ হবে? এই তো, এখানেই তো জয়। যদি 2019 সালের মামলা 2023 শাস্তি পেয়ে যেতেন যারা দুর্নীতি করেছেন, তাহলে মানুষের মধ্যে বিশ্বাস জাগতো। কিন্তু মানুষের মধ্যে বিশ্বাসটা কোথায় আছে যে নেতারা দুর্নীতি করেছেন এটা প্রমাণিত? দেখুন, বিষয় হচ্ছে যখন একটা তৃণমূল নেতার বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, সেটা আপনারাই দেখাচ্ছেন প্রকাশ্যে। তৃণমূল নেতার বাড়ি থেকে পাওয়া যায়নি, পাওয়া গেছে অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে। এবং যে সম্পত্তি তৃণমূলের নেতাদের কনফিসকেট করা হয়েছে সেগুলো তো বিশাল। একজন নেতা জেলা সভাপতি, তার সহকারী, তার কাছ থেকে 100 কোটি টাকা সম্পত্তি পাওয়া যাচ্ছে। তাহলে আপনার কোন ড্রাইভার চাকর বলুন তো 1 কোটি টাকা সম্পত্তি করতে পেরেছে? আমার প্রশ্ন এটাই। পয়েন্ট ইজ, এই সবকিছু যখন ফ্যাক্ট সামনে আসছে, কয়েকদিন আগে এই ঘটনা আরো হয়েছে যে ইডি এবং সিবিআই তারা কোর্টে গিয়ে বলেছে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এনফোর্সমেন্ট ডিরেক্টর প্রেস রিলিজ করেছিল, তারপরে যখন ইনভেস্টিগেট করতে যাচ্ছে তখন বলছে যে কলকাতা পুলিশের সঙ্গে আমাদের যে জায়গায় নিয়ে লাইসেন্স করে ইনভেস্টিগেশন করার কথা, তারা পুরোপুরি আমাদের সঙ্গে অসহযোগিতা করছে। আমি তোমার সঙ্গে একমত, তোমার প্রশ্নের সঙ্গে একমত, তোমার পয়েন্টের সঙ্গে একমত, কিন্তু আমি বলছি সময় নিয়ে তো প্রশ্ন তুলবেই, তোলার তো কোনো কারণ নেই দেখছি না সাধারণ মানুষ। ঠিকই তো আমি শুধু বলছি না, তোমরা হতাশ। একদম, শুধু আমরা কেন, এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, সেই বিরোধী দলনেতা সর্বসর্বকে আপনাদের বুমের সামনে উনি বাইট দিয়েছেন যে আমরা এই যে স্লট গতিতে চলছে আর আমরা চাইছেন এবার এর বিশ্বনাথদাকে আসতে বলবো প্লিজ। একদম আমরা শেষ দেখতে চাই। আর কতদিন তদন্ত হবে? এই গতিতে আমরা খুশি নয়, সেটা বিরোধী দলনেতা নিজে বলেছেন প্রকাশ, সেটা তো কোনো লুকোচুরির ব্যাপার নেই। এবং আমরা নিজে বলেছি বিভিন্ন সময় টেলিভিশনের সামনে যে এই গতিতে প্রশ্নটা উঠছে যে ইডি সিবিআই এত তৎপরতা দেখাচ্ছে, আবার লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে 3 মাস আগে 100 দিনের দুর্নীতি নিয়ে কেন ইডি হানা হলো? এইখানেই প্রশ্ন তুলছেন অনেকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বিরোধী দলদের বাকি যাদের উপরে আজকে ইডি সিবিআই এর হামলা হচ্ছে, তাদের কথা অনুযায়ী তাদের আর কিছু বলার নেই। তারা জানেন কিছু না কিছুদিন পরে একটা কোনো এভিডেন্স বেরোবে, এরকম কালীঘাটের কাকুর মতো একজন উইটনেস বেরোবে যে পুরো আজকে মোটটা ঘুরিয়ে দেবে। এবং বের করুক ইডি আধিকারিকরা, বের করুক সিবিআই আধিকারিকরা, বের করুক। বৈশ্বনাথদা, আজকে এত তাড়াহুড়ো, এত তড়িঘড়ি যে আজকে ভুল বাড়িতে চলে গেছিলেন জানেন? ইডি আধিকারিকরা সন্দীপ সাধুখা নামে একজন ব্যক্তি যিনি দুর্নীতিতে অভিযুক্ত, নাকি ইডি আধিকারিকরা তার বাড়িতে যেতে গিয়ে আরেক সন্দীপ সাধুখার বাড়িতে চলে গেলেন। তার সঙ্গে তার বাবার নামের কোনো মিল নেই, মানে আসল সন্দীপ খান বাবা, তার বাড়ির দূরত্ব 1 কিলোমিটার, থানা আলাদা, সেখানে চলে গেলেন ইডি আধিকারিকরা। এবং ক্যান্সারে আক্রান্ত রোগী, তার বাড়িতে ইডি আধিকারিকরা গিয়ে 8 ঘন্টা থাকলেন। এবং তার ছেলে বলছেন যে আমরা টেনশনে, আমরা সম্মান হানি হচ্ছে, আমাদের মর্যাদা হানি হচ্ছে আমাদের। বৈশ্বনাথদা, 1 কোটি টাকার মানহানি শুট করা উচিত।
এই যে ঘটনাটা ঘটিয়েছে ক্যান্সার রোগীর বলেছেন সঙ্গে, তার ছেলে বলেছেন। নরেন্দ্র মোদী অমিত শাহর এগেনস্টে একটা বড় টাকার অ্যামাউন্টের মানহানি করা উচিত। একজন ভদ্রলোক ক্যান্সার পেশেন্ট, ইডি ওদের পলিটিক্যাল বসদের পা চাটার জন্য একজন ক্যান্সার রোগীর বাড়িতে ঢুকে পড়লেন, তাকে হেনস্থা করলেন, তার বাড়িতে আধ ঘন্টা বসে থাকলেন। এরপরে যদি ওই ক্যান্সার রোগী মারা যায় বা এই ধরনের ঘটনা ঘটে, তার জন্য অমিত শাহ দায়ী থাকবে। কারণ অমিত শাহ ডিপার্টমেন্ট হলো সিবিআই, আর ইডি হলো নির্মলা সীতারামনের ডিপার্টমেন্ট। মাথার উপরে নরেন্দ্র মোদী একজন মানুষের নাম ভুল নামে তার বাড়িতে রেড করে দিলেন। এই জিনিস চলতে পারে ভারতবর্ষে? এই জিনিস তাহলে একটা ধরা পড়েছে, কত জিনিস ধরা পড়েছে? এই জিনিস চলতে পারে না। পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করার জন্য এই ধরনের অত্যাচার করা হচ্ছে। আজকে একজন ক্যান্সার রোগীর বাড়িতে ইডি রেড করলে হাওড়াতে, যিনি ওই ঘটনার সঙ্গে কোনো ব্যাপারে কোনো সম্পৃক্তই নন। জিনিস চলতে পারে না, চুচুড়াতে চলবে এই জিনিস। চুচুড়াতে হয়েছে এটা। আমি শুনেছি এইখানেই প্রতিহিংসার তত্ত্বটা বেশি করে উঠছে। তো এত তাড়াহুড়োর কি আছে? আর যদি তাড়াহুড়োই থাকে তাহলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাওয়ার কথা। জয় মল্লিক, তারা সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাওয়ার কথা, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হওয়ার কথা। এত তাড়াহুড়ো। আমি বৈশ্বনাথদার সঙ্গে একদম একমত। আমি তো উল্টে এটাই অনুরোধ করব, বৈশ্বনাথদা নিজে একজন শুধুমাত্র তৃণমূলের মুখপাত্র নন, উনি নিজে একজন অ্যাডভোকেট। তা আমি অনুরোধ করবো বৈশ্বনাথদা যান, উনি এই মামলাটা শুট করুন এবং আমি ওনার সাথে আছি একদম। আমার বক্তব্য হচ্ছে এটা তো উচিত হয়নি, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তো ওনারা প্রপার ডকুমেন্টেশন নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু দেখুন ওনার কিভাবে কাজ করবেন সেটা তৃণমূল কি বলল, বৈশ্বনাথদা কি বললেন যে ওদের নেতার পা চাটতে গিয়ে এত তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলছে। দেখুন এতটাই বড় ভুল করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ, তার জন্য অম্বিকেশ মহাপাত্রকে আজকে যেতে হয়েছিল জেলে। একজন সাধারণ চাষিকে আজকে যে জেল খাটতে হয়েছে, সেটাও তো আমরা দেখেছি। সেই জায়গায় আজকে বৈশ্বনাথ দেখো এগিয়ে যাননি তো মানহানির মামলা করতে হবে বলে। তো এইটা হচ্ছে দ্বিচারিতা। তো বিষয়টা ওনারা জানেন যে ইনভেস্টিগেশন যদি আগে চলে এরকম ঠিক কোটি কোটি টাকার বান্ডিল বেরোবে, না হলে কোটি কোটি টাকার সম্পত্তি। আমি আসবো, দুটো বাইট চালাবো, একটা ফোন একটা বাইট। একদিকে শশী পাঁজা, মাফ করবেন, চন্দ্রিমা ভট্টাচার্য, এবং আরেকদিকে দিলীপ ঘোষ কি বলছেন দেখুন এই ভুল জায়গায় যাওয়া নিয়ে। মলয় ঘটক। চন্দ্রিমা ভট্টাচার্য, দিলীপ ঘোষ কি বললেন একটু দেখাবো তাড়াতাড়ি। চন্দ্রিমা ভট্টাচার্য, দিলীপ ঘোষও ক্ষমা চাওয়ার কথা বলেছেন। ভুল কাজ হয়েছে, এটা হওয়া উচিত নয়। এত চোর একই নামের ভুলও যেখানে যাচ্ছে, যে নেতা সবার বাড়িতে রেড হতে পারে, সবার নাম লিস্টে আছে, সেই জন্য হয়তো ভুল করেছে। আর ভুল করাটা ঠিক না, ইনফরমেশন নিয়ে যাওয়া উচিত, নাহলে ওরাও যেমন ভুল প্রমাণিত হবে। টাকা নেই পয়সা নেই যাচ্ছে, এটা নিঃসন্দেহে ক্ষমা চাওয়া উচিত ওদের। বিশ্বজিৎ, কিভাবে দেখছো বিষয়টাকে রাজনৈতিকভাবে এটা 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 কতটা বিষয়? চন্দ্রিমা ভট্টাচার্য বাইকটা দেখে আসছি। আর আরেকদিকে একটু বিভ্রান্ত হয়ে গেছে, কনফিউজড হয়ে গেছে, কোথায় যাবে কোথায় যাবে না, ঠিকানা সব ভুল ভাল, সবই ভুল, ওদের ঠিকানাও ভুল। এর মধ্যে কি রাজনৈতিক প্রতিহিংসার জন্য ভুল? না, এই ভুলটা তাদের কর্ম পদ্ধতির একটা ভুল। কিন্তু আমার যে জায়গাটা, যে সাধারণ মানুষকে কি বোঝানো হচ্ছে, দিনের পর দিন যে দুর্নীতি হচ্ছে, মনে হচ্ছে এর থেকে প্রতিকার হবে, সেটা বলে রাজনৈতিক দলগুলো ইডি সিবিআই কে ব্যবহার করছে, আর অন্যরা তার সমালোচনা করছে। নিটফল কি? নিটফল তো জিরো। সেই যেখানে কোর্ট মনিটর করছে সেখানেও জিরো, যেখানে কোর্ট মনিটর করছে না সেখানেও জিরো। মানুষকে তো একটু আশা দেখাতে হবে, সে আশার আলো কোথায়? শুধুমাত্র ইডি এবং সিবিআই ডাকলে তদন্ত করা হবে, ঘন্টার পর ঘন্টা তদন্ত হবে, কিন্তু আমরা তো তদন্ত চাই না, আমরা একটা ফল চাই। কিন্তু প্রশ্ন উঠবে যে এই ফল কদিনে পাবো?
আমরা বছরের পর বছর পশ্চিমবঙ্গে একাধিক মামলা ইডি সিবিআই করছে, তার কোনো ফলাফল নেই, এমনকি নোবেলও আমরা পাইনি। তাহলে সাধারণ মানুষের ভরসাটা কোথায় হবে? রাজনীতিবিদদের ভরসা থাকতে পারে, তাদের হয়ে মাঠে নামবে, কিন্তু সাধারণ মানুষের হয়ে মাঠে নামার জন্যই তো ইডি সিবিআই। সাধারণ মানুষ কার মুখের দিকে তাকিয়ে থাকবে? নির্বাচনের আগে তাদেরকে যদি বলা হয় যে অন্য রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক দলের যারা অভিযুক্ত তাদের বাড়িতে যাও, রেড করো, মানুষের কাছে তাদের ন্যারেটিভ তৈরি করো, তাহলে তারা কাজ করবে। কিন্তু সাধারণ মানুষ হাতে তার কোনো ফলাফল পাবে না। তুমি চাকরি দুর্নীতির ক্ষেত্রে দেখেছো, 100 দিনের কাজের ক্ষেত্রে দেখেছো, আবাস প্রকল্পের ক্ষেত্রে দেখেছো, এমনকি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এসেও সরাসরি কি অভিযুক্ত করতে পারছে? অভিযোগ না। যে পরিমাণ অভিযোগের না। জন্য কেন্দ্রীয় দল এলো, তারা কিন্তু বরং উদার সার্টিফিকেট দিয়ে এখান থেকে যাচ্ছে। তার মানে সাধারণ মানুষকে আর কতদিন ধরে এই রাজনীতি এবং রাজনীতিদের নিয়ন্ত্রণে যে সংস্থাগুলো এরা বোকা বানাবে? এটা নিজেরা তো দিনের পর দিন হতাশ হয়ে তার মানে যাবে, বৈশ্যানর বিশ্বাস দ্বারা করে একদম নিশ্চিন্ত হয়ে গেছেন যে এই সিবিআই ইডি দিয়ে কিছু হবে না, যা হবে 21 লক্ষ শ্রমিককে মমতা বন্দ্যোপাধ্যায়ের বকেয়া টাকার প্রতিশ্রুতি, 21শে ফেব্রুয়ারি টাকা পড়ে যাবে অ্যাকাউন্টে, সেটাই আপনাদেরকে আরো বেশি জয় আনবে, তাই তো? কোন সালটা একটু জিজ্ঞেস করে নিন নয়নদা, 21শে বৈশ্বনাথ দা। ফেব্রুয়ারি কোন সাল? বৈশ্বনাথ দা কি শোনা যাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন বৈশ্বনাথ দা? বললাম তো যে সিবিআই ইডি দিয়ে আপনারা নিশ্চিন্ত কিছু হবে না, সিবিআই ইডি দিয়ে নিশ্চিন্ত আপনারা কিছু হবে না। 21 লক্ষ শ্রমিক, সে 21 লক্ষ শ্রমিকের মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি 21শে ফেব্রুয়ারি, এবছর 21শে ফেব্রুয়ারি, যদিও জয় বা বিজেপি মুখপাত্র একটু কটাক্ষ করছেন কোন সালে, 21শে ফেব্রুয়ারি ওই টাকা বকেয়া সেটাই আপনাদেরকে জেতাবে। বৈশ্বনাথ দা, বৈশ্বনাথ দা শোনা যাচ্ছে? ব্যানার্জি যা কমিটমেন্ট রাখতে পারেন, নরেন্দ্র মোদী তা হ্যাঁ, শুনতে কমিটমেন্ট পাচ্ছি, রাখতে বলুন। পারেন না। 15 লক্ষ টাকা কেউ পায়নি, কিন্তু মমতা ব্যানার্জি। হ্যালো, হ্যাঁ শুনতে বলুন, পাচ্ছেন? বলুন। হ্যালো, শুনতে হ্যাঁ বলুন, পাচ্ছেন? বলুন। গাড়িতে হলে পরে একটু নেটওয়ার্কের ডিস্টারবেন্স হচ্ছে, বলুন। হ্যালো, হ্যাঁ। বৈশ্বনাথ দা, একটু আমার প্রোগ্রামে যখন মমতা ব্যানার্জি যা প্রোগ্রামে থাকুন। কমিটমেন্ট করেন, তিনি সেই কমিটমেন্ট রাখেন। কোন কমিটমেন্ট? যে কমিটমেন্ট দিয়েছেন। আমি বৈশ্বনাথ দাকে জিজ্ঞেস করছিলাম, নয়নদা দেখুন 21শে ফেব্রুয়ারির তারিখের কথা, না সেটা বুঝতে পেরেছি, আমি ওনাকেই প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম। নয়নদা, বিষয় হচ্ছে আজকে 6 ফেব্রুয়ারি, আমি একটা রিকোয়েস্ট করবো ছোট্ট, সেটা হচ্ছে প্লিজ 22শে ফেব্রুয়ারি এই প্রোগ্রামটা আরেকবার রাখবেন পার্ট 2 হিসেবে। সেই দিন আমরা দেখবো যে 21শে ফেব্রুয়ারি উনি দিলেন কিনা। আর সত্যি যদি ওনার 2024-এর নির্বাচনের একটা কোনোভাবে এর একটা রাজনৈতিক ফায়দা হিসাবে যদি বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভান্টেজ পাবেন, সেটাও কিন্তু তাহলে এই 21শে ফেব্রুয়ারি আমরা দেখতে চাই। যে হ্যাঁ, উনি নরেন্দ্র মোদী দিলেন দিতে টাকা। পেরেছেন, বিশ্বজিৎ দাস, নরেন্দ্র মোদী 15 লক্ষ টাকা করে দেবেন বলেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার আগে, তিনি বলেছিলেন, দিতে পেরেছিলেন, প্রতিশ্রুতি রাখতে পেরেছেন, 2 কোটি কর্মসংস্থান রাখতে পেরেছেন প্রতিশ্রুতি। কালো টাকা দেশে ফিরে আসবে বলা হয়েছিল, যে টাকা বাইরে গেছে সেই টাকা ফেরত আসেনি। জিরো ব্যালেন্সের যেসব অ্যাকাউন্ট তাদের 15 লক্ষ টাকা, এগুলো তো আমি ছেড়েই দিলাম। এর পরে যে প্রতিনিয়ত গ্যাসের দাম বাড়া, পেট্রোলিয়ামের দাম বাড়া, এক্ষুনি হয়তো জয় বলবে যে রাজ্য যে শেষ পেট্রোলিয়ামে সেটা না কমালে কি করে হবে, কিন্তু আমরা জানি যে আন্তর্জাতিক না বিশ্বজিৎ আমি বলবো না, বিশ্বজিৎ আমি বলবো না, বিশ্বজিৎ ছোট প্রশ্ন করেন, ঠিক আছে আমি ধরে নিলাম আপনার কথা মেনে নিচ্ছি। বিশ্বজিৎ একটা বলুন যে এই জিনিসগুলো একটা কোনো সাবস্টিটিউট মুখ বলুন যে আপনার নিজের ব্যক্তিগতভাবে ভরসা আছে ইনি প্রধানমন্ত্রী হলে ইনি এইগুলো ঠিক করে দিতে পারবেন, বলুন একটা নাম বলুন। না জয়, আমি কিন্তু এইভাবে, ধরো যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়নি, তখন কিন্তু অন্য কেউ প্রধানমন্ত্রী হয়ে এই কাজগুলো করতে পারবে কিনা সেই অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনে বিশ্বাস করি না। ভারতীয় যোগী আদিত্যনাথ যখন মুখ্যমন্ত্রী হলেন, তার আগে কেউ ভাবতে পারেনি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হবে। সুতরাং এটা তো এমন প্রশ্ন হচ্ছে যে যেটা আমরা অনুমানের উপর নির্ভর করি। কিন্তু আমি এটা বলবো যে ভারতবর্ষের অনেক উন্নতি হয়েছে, যেটা বলছে
কিন্তু আমি- কিন্তু এটা ভাবতে ওকে, হবে ওকে। যে যে পরিমাণ আমাদের রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছে, আমি বারবার বলে যে কেন্দ্রীয় বঞ্চনা করছে, কেন্দ্রীয় টাকা দিচ্ছে না, আমি বলবো এই টাকার মালিক কি কেন্দ্র? আমার রাজ্যের টাকা, আমার তোমার ট্যাক্সের টাকা গেছে, সেই টাকা এখানে ফেরত দেবে। জয়েরও কিন্তু তুমি টাকা দেখবে আছে। যে দুর্নীতি দাদা, হচ্ছে, একদম ঠিক, সেই দুর্নীতি একদম ঠিক, correct, সেই correct, দুর্নীতির বিশ্বজিৎ দা, ঠিক, বিচারক, ঠিক, বিশ্বজিৎ, ঠিক। সেই দুর্নীতির বিশ্বজিৎ দা, বিচারক, very- দুর্নীতির বিশ্বজিৎ, বিচারক। ধন্যবাদ বিশ্বজিৎ দা, ধন্যবাদ। আপনি সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা বলেছেন, আমার অয়নদার, বিশ্বজিৎ দা, আপনার গড়ের টাকা, এটা কারোর মালিকানার টাকা নয়, কেন্দ্রের মালিক নয়। কিন্তু দেখুন, এই টাকাটা কিন্তু যখন attitude কেন্দ্রের টা হাতে ভালো, আছে, attitude। প্লিজ প্লিজ বলছি প্লিজ, যখন আমার আপনার সাধারণ মানুষের করের টাকা কেন্দ্রের হাতে আছে, আপনি কি চান সেইটা একটা এমন কোন ফান্ডে যাক যে ফান্ড থেকে টাকা ওইটা সাইফন হয়ে তৃণমূল নেতার কর্মীদের পকেটে যাক? এটাকে আপনি চান, হ্যাঁ কি না? এর উত্তর দিন। তাহলে আজকে আমি চাই যে 1,35,00,000 টাকাটা ফেক জব কার্ড ওকে, দেখানো ওকে, হলো। ওকে, ওকে, আমি চাই জয় টাকাটা আসুক এবং সেই টাকা সঠিকভাবে ব্যবহার হোক। যদি সঠিকভাবে ব্যবহার না হয় তাহলে কেন্দ্রীয় তার ব্যবস্থা নিক, কিন্তু টাকাটা আটকে ঠিক তাই দেয়। নিয়েছে, টাকাটা ঠিক তাই আটকে নিয়েছে। দিলে মানুষ আমি বঞ্চিত শেষ হচ্ছে। করব, বৈশ্বানর দাকে দিয়ে শেষ করব। বৈশ্বানর দা, 21 লক্ষ শ্রমিককে 21শে ফেব্রুয়ারির মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে, ব্যাংক অ্যাকাউন্টে 21 লক্ষ শ্রমিকের, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি, বলছে প্রতিশ্রুতি পূরণ হবে তো। দেখুন, মমতা বৈশ্বনাথ ব্যানার্জি দা? আজ পর্যন্ত যা যা হুম, প্রতিশ্রুতি হ্যাঁ, দিয়েছিলেন, সমস্ত প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সমস্ত প্রতিশ্রুতি পালন করেছেন। স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, আপনার রূপশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যা যা ভাবে টাকা বলেছিলেন সামাজিক প্রকল্পগুলো দিয়েছেন। এই টাকা মানুষের, প্রান্তিক মানুষের টাকা গায়ের জোরে বেআইনি ভাবে, যেখানে সংবিধানে এই টাকা ম্যাচিং গ্রান্ট কেন্দ্রীয় সরকার দিতে বাধ্য, যেখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে, পঞ্চায়েতে প্রধান হয়েছে বাংলা, সেই বাংলার বাঙালিকে ভাতে মারা ষড়যন্ত্র করছে দিল্লিতে, গুজরাটে বসে কিছু ব্যবসায়ী স্বার্থে, তাদের কায়েমি স্বার্থের জন্য। মমতা ব্যানার্জির টাকা মমতা ব্যানার্জি দেবেন গরিব মানুষকে, 100 দিনের মানুষের টাকা পাবে এবং তারা মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি করবে, নরেন্দ্র মোদী বিপাদ কাক বলবে। তারা গরিবের পেটে ভাত মেরে আজকে নরেন্দ্র মোদী আদানির হয়ে কাজ করেন, আম্বানির হয়ে কাজ করেন। ওকে, ওকে, আমি আমার